বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁচগ্রাম বন বিভাগের উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পাঁচগ্রামের বিভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বর্তমান সময়ে ক্রমবর্ধমান দূষণ, জলবায়ু পরিবর্তন এবং নির্বিচারে বৃক্ষচ্ছেদের ফলে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব পড়ছে সে বিষয়টি তুলে ধরে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচগ্রাম থানার ওসি রঞ্জিত শইকিয়া, হাইলাকান্দি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি স্বপন ভট্টাচার্য এবং সুরজ সেন। তারা সকলে মিলে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেন। পাঁচগ্রাম বন বিভাগের কর্মকর্তা সবিনয় দেব জানান, পরিবেশকে সুস্থ ও সবুজ রাখতে প্রত্যেক মানুষেরই গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। এদিন স্থানীয় মানুষের মধ্যেও বৃক্ষরোপণ নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বন বিভাগের পক্ষ থেকে সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও সমাজসেবা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন পাঁচগ্রাম ফরেস্ট বিট অফিসার সবিনয় দেব, পাঁচগ্রাম ফরেস্ট রেঞ্জ অফিসার দেবাশিস নাথ, সুলতান আহমেদ লস্কর, বাহারুল ইসলাম লস্কর, শিশির কুমার দাস, প্রভাত চন্দ্র দাস, শম্ভু সিং, আব্দুল চৌধুরী, পারিজাত দে সহ পাঁচগ্রাম ফরেস্ট অফিসের সকল কর্মীবৃন্দ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবাইকে আমার অভিনন্দন। যারা যারা বয়োজ্যেষ্ঠ আমার আছে তাদের প্রণাম। বিশ্ব পরিবেশ দিবস এবং বন মহোৎসব দিবস, বন মহোৎসব এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আনন্দের উৎসব। আমরা অনেক দিন যাবতই এটা পালন করে আসছি এবং প্রত্যেক বছরই আমরা এটাকে খুব যত্ন সহকারে পালন করি। আমরা গতকালকে পর্যন্ত 1,40,000 অ্যাপ্রক্সিমেট আমরা পুলি বিতরণ করেছি আস্থা হাইলাকান্দি ডিভিশনে। কাল সিম্পল আমরা 38,000 চারা আমরা পাঁচগ্রাম রেঞ্জের মধ্যে দিয়েছি। আরও আমরা দেবো। আমরা এক পের মাকি নাম, এটা 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই 17 সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই চারাগুলো লাগিয়ে যাব। বিভিন্ন জায়গায় যেখানে জায়গা পাবো এখানে লাগাবো। সবাইকে আমাদের অনুরোধ, চারা লাগানোটাই আমাদের কাজ নয়, আমরাও দেখাশোনা করি, সঙ্গে আমাদের সঙ্গে সব পাবলিকও যারা এটা সহযোগিতা করার জন্য। যারা যারা চারা কালকে আমাদের কাছ থেকে নিয়েছেন সবাইকে আমি বলবো আপনাদের মারফতে যারা চারাগুলো যাতে যত্ন করে লাগান। একটা চারা খুব মূল্যবান, খুব কষ্ট হয় বানাতে, এটা যদি সবাই যত্ন করে লাগায় সেটা আমরা আনন্দিত হব। এবং একটা আগামীতে আমি এমএলএর সঙ্গে দিন নিমন্ত্রণ করেছিলাম, উনি তো আসতে পারেন নাই, উনি গুয়াহাটিতে আছেন। তো উনি বললেন গ্রিন হাইলাকান্দি করবেন, এটাতে খুব সাধুবাদ। এবং সবাই মিলে আমরা গ্রিন হাইলাকান্দি করার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে এবং যত সম্ভব চেষ্টা করবো আমরা এটার গ্রিন হাইলাকান্দি করবার জন্য। থ্যাংক ইউ। চল দাদা। আচ্ছা, সৰ্বপ্ৰথমে মই ইয়াত উপস্থিত সকলোকে মোৰ আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আজি সমগ্ৰ বিশ্বজুৰি আমাৰ বিশ্ব পৰিৱেশ দিৱস উপলক্ষে আজি আমি একত্ৰিত হৈছোঁ আৰু আজি আমি একত্ৰিত হোৱাৰ মূল উদ্দেশ্যই হৈছে আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মক আমি কি দি যাব পাৰিছোঁ, এইটো আমাৰ মূল লক্ষ্য। আজি আমি দেখিছোঁ যে আমাৰ বছৰি আমাৰ যিটো জলবায়ু পৰিৱৰ্তন হৈ আছে আৰু এই পৰিৱৰ্তনৰ মূল কাৰণ আমি দুখীও, আমি ইয়াক ভাল কৰিব লাগিলেও আমিয়ে কৰিব লাগিব। গতিকে আজি আমি যি এই ধৰক গছৰ পুলি ইয়াত ৰুবলৈ ওলাইছোঁ, ইয়াতে খালি ৰোৱাই নহ'ব, মানুহৰ কৰ্তব্য কৰিলেও নহ'ব। সেই কৰ্তব্যখিনি কেনেকৈ আমি সুৰক্ষিত কৰি ৰাখিম, যেনেকৈ ধৰক আজি এই গছপুলিটো আমি ৰুবলৈ লৈছোঁ, ইয়াত সময়ে সময়ত পানী দিব লাগিব, সময়ে সময়ে তাৰ প্ৰটেকশ্যন দিব লাগিব। গতিকে যেনেকৈ এটা বাচ্চা আমি সৰুৰ পৰা যেনেকৈ ইমান যত্ন নকৰি ডাঙৰ দীঘল কৰোঁ, তেন্তে এই পুলিটো আমি তেনেকৈ ভাবিব লাগিব। গতিকে এই পুলিটো এদিন যেতিয়া 10-20 বছৰ যদি ডাঙৰ হ'ব, ইয়াৰ পৰা ফল হ'ব, এই বাচ্চাখিনিয়ে খাব। গতিকে তেনেকৈ প্ৰত্যেকেই যদি নিজেই ইন ফিউচাৰ আমি উঠি অহা প্ৰজন্মৰ কাৰণে ভাবোঁ, মই ভাবোঁ নিশ্চয় তেতিয়াহ'লে আমাৰ ভৱিষ্যতে আমাৰ যিটো জলবায়ু পৰিৱৰ্তনৰ যিটো গতি হৈছে সেইটো হয়তো সীমিত হৈ থাকিব। সদৌ শেষত মই ইয়াতে অংশগ্ৰহণ কৰাৰ কাৰণে মই আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এখানে বন বিভাগের ব্যবস্থাপনায়
এখানে উপস্থিত রেঞ্জার অফিসার, বিট অফিসার, হ্যাঁ, এই ব্যবস্থাপনা আজকে পোলারপাড় বাগমারা এলাকায় আমরা সবাই সমবেত হয়েছি। এখানে আমরা সবাই বলেছেন যেখানে যে প্রাকৃতিক যে অক্সিজেন, সেই প্রাকৃতিক অক্সিজেন বা পরিবেশ দূষণ থেকে মুক্তি হওয়ার একটাই রাস্তা, যেটা হলো আমাদের গাছ লাগানো। এবং গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের আগামী দিনে যে আমাদের পরিবেশ দিবস যখন উদযাপন হবে, তখন আমরা যাতে যে গাছটা আমরা এই বছর লাগিয়েছি সেই গাছটা যাতে আগামী পরিবেশ দিবস উপলক্ষেও যাতে আমরা এই গাছটা সংরক্ষণ থাকে, এটার ব্যবস্থা আমরা এই বন বিভাগ বলুন আর এলাকাবাসী বলুন বা নাগরিক হিসাবে সবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি এতটুকুই আহ্বান করব যে সবাই আমরা শুধু পরিবেশ দিবস উপলক্ষে নয়, আমরা 365 দিন যাতে আমরা এই গাছ লাগানোর কার্যক্রম, যেটা এক পেড় মারকে নাম, হ্যাঁ, এই কার্যক্রমকে সফলতার করে তোলার জন্য প্রত্যেকজন জনসাধারণ, প্রত্যেকজন নাগরিকবৃন্দকে আমরা আহ্বান করছি যে আমাদের এই প্রাকৃতিক অক্সিজেন, প্রাকৃতিক যে পরিবেশ আমরা পুনরায় আনার জন্য আমরা এই গাছ লাগানোর কার্যক্রমকে আমরা অব্যাহত রাখব।